আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করার জন্য। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি হয়তো সবার পছন্দ হবে না। যারা ছোটো মাছ পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা। ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে টেনে ভিডিওটা দেখবেন না। প্লিজ ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমি এখানে বেলে মাছ নিয়েছি 400 গ্রাম, হলুদ, লঙ্কা এবং লবণ দিয়ে মিশিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, অল্প অল্প করে আমি ভেজে নেব। বেশি দিলে মাছ কি হয়, ভেঙে যায় আর কি, তাই আমি অল্প অল্প করে মাছ ভেজে নিচ্ছি আর কি। যারা আমার নতুন বন্ধুরা রয়েছে তাদের জন্য অনেক ধন্যবাদ, যারা পুরনো বন্ধু রয়েছে তাদের জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন, বেল আইকন প্রেস করে রাখবেন। আমি এখানে অল্প অল্প করে মাছগুলো ভাজতেছি, বেশি লাল লাল করে ভাজি না। অল্প অল্প করে মাছগুলো ভাজতেছি। ফুল ভিডিওটা দেখবেন। আমিও যদি ভিডিও দেখি, কারো ভিডিও দেখি, ফুল ওয়াচ টাইম করে দিই। এখানে ওয়াচ টাইমটা অনেক দরকার। মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। অল্প সব উপকরণ দিয়ে আমি করব, বেশি উপকরণ দেব না। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখানে একটু গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, লবঙ্গ, 3টে এলাচ দানা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে লঙ্কা পাউডার দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আমি বড় সাইজে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। আমাদের গ্রামাঞ্চলে এইভাবে রান্না হয়। লবণ স্বাদ অনুসারে, আপনার যে যেরকম পছন্দ করেন সেইভাবে লবণ দেবেন। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে, মশলার তেলগুলো ছেড়ে দিয়েছে। ভাজা ধনিয়া পাউডার দিয়ে দিলাম। আবার ভালো করে কষে নেব। এবার আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। ছোটো মাছে সর্ষে বাটা দিলে কি হয়, খুব সুন্দর লাগে খেতে। আমার রান্নাটা আমি বেশিরভাগ আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমার মা এইভাবে রান্না করতো। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখানে দুটো পোনা মাছের পেটি নিয়েছি আমার ছেলের জন্য। সে ছোটো মাছ খেতে পারবে না, তার জন্য দুটো পেটি নিয়েছি। মাছটা ফুটে গেছে,
এবার আমি কি করব, ধনে পাতা কুচি দিয়ে দেব। ছোটো মাছে ধনে পাতা দিলে কি হয়, তার টেস্টটা আরও বেড়ে যায়। আর আমাকে ছোটো মাছে ধনে পাতা দিলে খুব সুন্দর লাগে খেতে। অনেকে পছন্দ করে না হয়তো ধনে পাতা। আমার রেসিপি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার রেসিপি কেমন হয়েছে বন্ধুরা আপনারা বলবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই, আল্লাহ হাফিজ।